স্বাধীনতা পেয়েছি, দেশ মধ্যম আয় হয়েছে শুধুমাত্র শেখ হাসিনার নেতৃত্বে এবং তার প্রচেষ্টায়, অক্লান্ত পরিশ্রমের চেষ্টায়। আমি তাকে ফেরেশতা বলি। এই ফেরেশতার হাতে আবার এই সংগঠনটি, এই দেশটি দিয়ে আমরা যাতে যেতে পারি, তার জন্য আমাদের মধ্যে যারা বেঁচে আছি তারা বাকি সবাইদেরকে, আমাদের পরে যারা এসেছে, ৭২ সালের 11ই নভেম্বরে আমরা যুবলীগ প্রতিষ্ঠা করেছিলাম বঙ্গবন্ধুর নির্দেশে। কারণ স্বাধীনতা পরবর্তী সময় প্রো চাইনিজ বাঙালিরা এবং কিছু কিছু উগ্র কমিউনিস্টরা এবং স্বাধীনতার বিরুদ্ধে রাজাকার আলবদর, মুসলিম লীগ সহ যারা ছিল, তারা একটা চক্রান্তে একত্রিত হয়েছিল। সেইটাকে নস্যাৎ করার জন্য আমরা ছাত্রলীগ কর্মী এবং নেতারা সমস্ত জেলার, তখনকার 64টি জেলার সমস্ত নেতাদেরকে, ছাত্রলীগ নেতাদেরকে একত্রিত করে একটি সংগঠন করেছিলাম। সেই সংগঠন যুবলীগ। কারণ ছাত্রলীগ নেতারা তখন, আমরা সবাই রিটায়ার করেছি ছাত্রলীগ থেকে, কিন্তু আমরা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দান করার নির্দেশ বঙ্গবন্ধু দিয়েছিলেন। সেই নির্দেশ অনুসারে সংগ্রামের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব নিয়েছিলাম। আমরা প্রতিজ্ঞা করেছিলাম বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা রক্ষা করার জন্য সংগ্রাম করব। আজকে সেই রকমের একটা ক্রান্তি লগ্ন এসেছে। স্বাধীনতা পেয়েছি, দেশ মধ্যম আয় হয়েছে শুধুমাত্র শেখ হাসিনার নেতৃত্বে এবং তার প্রচেষ্টায়, অক্লান্ত পরিশ্রমের চেষ্টায়। আমি তাকে ফেরেশতা বলি। এই ফেরেশতার হাতে আবার এই সংগঠনটি, এই দেশটি দিয়ে আমরা যাতে যেতে পারি, তার জন্য আমাদের মধ্যে যারা বেঁচে আছি তারা বাকি সবাইদেরকে, আমাদের পরে যারা এসেছে তাদের সবার কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, শেষ রক্তবিন্দু দিয়া শেখ হাসিনাকে দেশে নিয়ে আসা, বাংলার মানুষের যে মুক্তির জন্য স্বাধীনতা ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু, তার যে সুফল, সেই সুফল তা আমাদের পরবর্তী বংশধরদের কাছে দিয়া আমরা যেন যেতে পারি। আপনাদের কাছে সেই প্রার্থনা করি, আপনারা দোয়া করবেন এবং সবাই আমাদেরকে সাহায্য করবেন, যাতে এই দেশটাকে সেই স্বপ্নের বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ, শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ, বাংলার জনগণের স্বপ্নের বাংলাদেশ, তাদের পরবর্তী বংশধরদের জন্য একটি সুন্দর বাংলাদেশ আমরা দিয়ে যেতে পারি। আপনাদের দোয়া চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা দীর্ঘজীবী হোক।